Dear student, how are you? Hope you are all well by the grace of Allah. Welcome to online class. Today I deliver class 6 English second paper, Changing Voyage. Dear student, before class we discussed voyage, kind of voyage and present tense. Already we discussed. Today we discuss past tense and future tense. Okay, dear student, he did the sum. Dear student, it is past indefinite tense. How can we change it active to passive? Okay, we try. It is subject, it is verb past indefinite tense, and it is object. So dear student, আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে অবজেক্টকে সাবজেক্ট করব। The sum. It is past indefinite tense, so we use was or were. এখানে past indefinite tense, subject, third person singular number, it is also third person singular number. এটা এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটি সাবজেক্ট হয়েছে, এজন্য আমরা এখানে ব্যবহার করব was। আর যদি এটা প্লুরাল নাম্বার হতো তাহলে আমরা এখানে ইউজ করতাম were। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল done and we use by preposition subjective object him. Okay, dear student, আমরা অবজেক্টটিকে সাবজেক্ট করলাম, বি ভার্ব এর পাস্ট ফর্ম বসালাম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল এজন্য আমরা ওয়াজ এখানে বসিয়েছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি এবং বাই প্রিপজিশন বসিয়েছি, সাবজেক্টটি হি ছিল এটাকে আমরা অবজেক্ট করেছি। অ্যানাদার এক্সাম্পল, active, they helped us. How can we change it? Passive. It is object, আমরা সাবজেক্ট করব we, and it is plural number, first person plural number, so we use were। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, we were helped by preposition সাবজেক্টে অবজেক্ট দেন। তাহলে আমরা একটু অ্যানালাইজ করে দেখি যে এটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ছিল থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটা ছিল ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ছিল ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার যেটা সাবজেক্ট করা হয়েছে, এবং যেটা থার্ড পারসন প্লুরাল নাম্বার ছিল এটাকে আমরা অবজেক্ট করেছি। তাহলে আমরা এখানে যেটা বুঝতে পারলাম যে সাবজেক্টের কারণে বি ভার্বটা কখনো ওয়াজ হতে পারে, কখনো ওয়্যার হতে পারে। এছাড়া পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব।
ডিয়ার স্টুডেন্ট উই আমরা যদি এটাকে দেখি যে পাস্ট ইনডিফিনিট টেন্সকে কেমন করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি বা আরো ভালো করে বুঝতে পারবো যখন আমরা আরো এক্সারসাইজ করব। সেক্ষেত্রে আমরা সাবজেক্টটিকে অবজেক্টটিকে সাবজেক্ট করব, টেন্স অনুযায়ী বি ভার্ব এর অবস্থান দেব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, বাই প্রিপজিশন বসাবো। যদি অন্য কোনো প্রিপজিশন আসে তাহলে সেক্ষেত্রে আমরা সেটা বসাবো, সাবজেক্টটিকে অবজেক্ট করব। ইন দিস ওয়ে উই ক্যান চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ পাস্ট ইনডিফিনিট টেন্স। এবারে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে বি ভার্বের অবস্থানটা আসে সেটা হচ্ছে ওয়াজ, বিং, ওয়ার, বিং। ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। আই ওয়াজ প্লেইং ফুটবল। How can we change it? Sorry. How can we change it? Passive. It is object subject. আমরা আগের মতোই একটু খেয়াল করব, শুধুমাত্র বি ভার্বের অবস্থার কিছুটা পরিবর্তন হবে। এছাড়া বাকি যে নিয়মগুলো সেগুলো আমরা আগের মতোই ব্যবহার করব। সেক্ষেত্রে অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করব, টেন্স অনুযায়ী বি ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে আমরা ওয়াজ বিং ও করতে পারি, ওয়ার বিং ও করতে পারি। সেক্ষেত্রে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বিং, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বিং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বিং। এছাড়া বাকি সকল পারসনের ক্ষেত্রে দেখা যায় যে ওয়ার বিং ব্যবহার করতে হবে। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ওয়াজ বিং ব্যবহার করব। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, প্লেড, বাই সাবজেক্টের অবজেক্ট করব। তবে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে ওয়াজ বিং আসলো, ওয়াজ আসলো বি ভার্ব, আর এই কন্টিনিউয়াস টেন্সের কারণে এই বির সাথে আবার আইএনজি যুক্ত হলো। আর ওয়াজ তো আসলে এখানে ব্যবহার করাই আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য তো সাহায্যকারী ভার্ব ওয়াজ বা ওয়্যার আসে, সেক্ষেত্রে এটা যেমন আছে তেমনই থাকবে। তবে সাবজেক্টের কারণে ওয়াজটা কখনো ওয়্যার হতে পারে, ওয়্যারটা কখনো ওয়াজ হতে পারে, আর বি ভার্বটা সাথে আইএনজি যোগ করব। তাহলে এভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তবে আরেকটা বাক্য আমরা যদি দেখি তাহলে আমাদের আরো সুবিধা হবে। হি ইজ doing, sorry, he was doing the work. তাহলে আমরা এটাকে একটু করে দেখি। the work was being done by him. Okay, in this way we can change active to passive in past in continuous tense. Dear student, আমরা এভাবে past continuous যুক্ত যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ওকে, এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা দেখব। পাস্ট পারফেক্ট টেন্সে যে বি ভার্ব এবং
যেটা সাহায্যকারী ভাব ব্যবহার করা হবে সেটা হচ্ছে হ্যাড বিন। তাহলে আমরা একটা বাক্য দেখতে পারি, দে হ্যাড প্লেড ফুটবল। It is past perfect tense. একই নিয়মে আমরা করব, তবে এখানে শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে সাহায্যকারী ভার্বের একটু পার্থক্য হবে, এছাড়া বাকি সকল নিয়ম একই রকমের হবে। ফুটবল had been played, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে দেওয়াই আছে, by them. Okay, another example. He had read a book. It is also past perfect tense. Object কে আমরা সাবজেক্ট করব, a book had been read by him. In which way we change active voice to passive voice, past perfect tense. পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলোকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন এভাবে আমরা করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, এছাড়া পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকেও আমরা ইন দিস ওয়ে উই চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ, বাট ইট ইজ নট ইউজড অ্যাক্টিভ টু প্যাসিভ। খুব কম সংখ্যক বাক্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, এই জন্য আমরা ওটা করব না করে আমরা যাব ফিউচার ইনডিফিনিট টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্সে বাক্য অক্সিলারি ভার্ব যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে শ্যাল বা উইল। আমরা একটা বাক্য দেখি আগে, আই শ্যাল ডু দি সাম। Shall. This tense carry shall or will. তো আমরা এই বাক্যকে যখন প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্বের যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে shall be অথবা will be। তাহলে আমরা বাক্যটিকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি সেক্ষেত্রে আমি আগেই বলেছি যে অবজেক্টই সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, টেন্স অনুযায়ী বিভার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপোজিশন। সেক্ষেত্রে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব দি সাম উইল। এখানে ফার্স্ট পারসনের কারণে শ্যাল ব্যবহার করা হয়েছিল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট হলো যেন আমরা উইল ব্যবহার করলাম। বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট। আমরা আরো একটা উদাহরণ দেখব, দে উইল প্লে ক্রিকেট। আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে এখানে পাবো ক্রিকেট উইল বি প্লেড বাই দেম। Dear student,
ফিউচার ইনডিফিনিট টেন্সে ফিউচার ইনডিফিনিট টেন্সের যে গঠনটা সেটা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। তাহলে এই বাক্যগুলোকে যখন আমরা প্যাসিভ করব তখন শ্যাল বি বা উইল বি অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা এই বাক্যটিকে যখন প্যাসিভ করেছি তখন বাক্যটি হয়েছে দিস হাম উইল বি ডান বাই মি। In which way we can do or we can change active to passive. Dear student, another future continuous tense. Future continuous tense shall be বা will be, it is continuous tenses auxiliary. তো সেক্ষেত্রে আমরা একটা বাক্য যদি দেখি আরো ভালো করে বুঝতে পারবো। দে উইল বি ইটিং ম্যাঙ্গোস। Shall be or will be, it is used future continuous tense. তো ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই তাহলে সাহায্যকারী ভার্বটা ব্যবহার করতে হবে শ্যাল বি বিং। এখানে বিটা দুবার আসলো, অলরেডি একবার ব্যবহার করা হয়েছে পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কারণে, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করার সময় আবার বিং ব্যবহার করতে হবে, অথবা উইল বি বিং। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা বাক্যটি করে দেখতে পারি। ইট ইজ সাবজেক্ট and it is object. Object also third person plural number. So mangoes will be being. Mangoes will be being eaten by them. তাহলে এখানে will be being সাহায্যকারী ভার্বটি ব্যবহার করা হয়েছে will be being। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি আরেকটা বাক্য করে দেখি তাহলে আরো বুঝতে পারবো। I shall be cooking rice। সেক্ষেত্রে রাইস সাবজেক্ট লিখলাম, রাইসের সাথে রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য উইল হবে রাইস উইল বি বিং কুকড। রাইস উইল বি বিং কুকড বাই মি। In which way we can change active to passive future continuous tense. Dear student, আমরা যে কাজটি করছি চেঞ্জিং সেন্টেন্স অফ ভয়েস, এটাকে আরো ভালো করে শেখার জন্য আমরা বাড়িতে বারবার ট্রাই করব, আর যত এক্সারসাইজ করা যাবে ততই আমরা শিখতে পারবো। তবে যেটি বুঝতে না পারো সেটা আমাদের সাথে যোগাযোগ করবে, তাহলে আমরা আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো। এক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স দেখব। ফিউচার পারফেক্ট টেন্স, আগে আমরা একটা বাক্য দেখে নেই। আই শ্যাল হ্যাভ, I shall have write, I shall have written a letter. Dear student,
এই ক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্বের যে ব্যবহারটা দেখাবো, shall have been, shall have been অথবা will have been। তাহলে আমরা এবার একটু প্যাসিভ করে দেখি। অবজেক্টটিকে সাবজেক্ট করব, এ লেটার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য উইল হ্যাভ বিন রিটেন বাই মি। Dear student, in this way we change active to passive future perfect tense। আমরা আরেকটি বাক্য করে দেখতে পারি, they will have done, they will have finished the work will have been finished by them। Okay, dear student, in this way we can change active to passive। আমরা আজকে শিখলাম active to passive, present, past tense and future tense। আমরা যদি একটু লক্ষ্য করে তাহলে বুঝতে পারবো যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি ওয়াজ ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছি ওয়াজ বিং ওয়্যার বিং, এবং পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করেছি হ্যাড বিন, এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার করেছি শ্যাল বি বা উইল বি। ফিউচার পারফেক্ট টেন্সে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছি শ্যাল বি বিং, উইল বি বিং। ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করেছি শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। আমাদের খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে যে এই যে পরিবর্তনগুলো আমরা করলাম তার সব ঠিক আছে। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী ভার্বের যে ব্যবহারটা শুধু এটাই পার্থক্য। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, বাই বসাতে হবে। ইন দিস ওয়ে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব। শুধুমাত্র লক্ষণীয় যে সাহায্যকারী ভার্ব অর্থাৎ এই বিভার্ব বিভিন্ন রূপে ব্যবহৃত হয়েছে বাক্যের মধ্যে। তো ডিয়ার স্টুডেন্ট, বেশি বেশি করে এক্সারসাইজ করবে এবং যেটা বুঝতে না পারবে সেটা আমাদের সাথে, আমি আবারও বলছি যে যোগাযোগ করবে, আমরা সেটা কিভাবে করতে হবে সেটা দেখাবো। এবং এছাড়াও ভয়েস পরিবর্তন করার যেমন ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং কিছু ব্যতিক্রম বাক্য রয়েছে যেগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ন্যূনতম একটু ধারণা রাখতে হবে। এর পরবর্তী ক্লাসে আমরা সেগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো এবং ভালো করে সুস্থ থাকো এবং ভালো করে তোমরা তোমাদের পড়াগুলো মানে এক্সারসাইজগুলো করবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে।